তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন তালাক দেবে, তুমি অথবা তোমার উম্মতের কেউ যখন তালাক, ফাতাল্লিকুহুন্না, নারীদেরকে তালাক দেবে, লিইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের লক্ষ্য রেখে, লিইদ্দাতিহিন্না লিওয়াক্তি ইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের লক্ষ্য রেখে। তাহলে বোঝা গেল তালাকের মাসলায় একটি গুরুত্বপূর্ণ আর একটি মাসআলা আছে, সেটা ইদ্দত। বোঝা গেছে না? তালাকের ইদ্দত রয়েছে এইরকমই, হ্যাঁ, বিধবা স্বামী হারা মহিলার কি রয়েছে? ইদ্দত রয়েছে। ইদ্দত মানে এমন একটা সময়কাল, যেই সময়কালটাতে স্বামীর সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে, অথবা স্বামী দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু অন্য জায়গায় সাথে সাথে বিবাহ বসতে পারবে না। বিধবা মহিলা যেমনই স্বামী মারা গেল, বিয়ে করতে পারবে? কতদিন পারবে না? একজন বলেন। কেউ কেউ আমাদের দেশে বলে 4 মাস। কে বললো 4 মাস নাকি? 4 মাস 10 দিন, এটাকে ইদ্দত বলা হয়, ইদ্দতুল ওয়াফাত। আচ্ছা, যখন স্বামী মারা গিয়েছিল তখন গর্ভ ছিল তার স্ত্রীর, পেটে বাচ্চা ছিল, তাহলে তখন 4 মাস 10 দিন বললে হবে না, তখন কি? জি, ওয়াউলাতুল আহমালি আজালুহুন্না ইয়াদা'না হামলাহুম, এই মাসলা সূরা তালাকে রয়েছে। গর্ভ ধারণকারিণী মহিলার আজালুহুন্না মানে ইদ্দাতুহুন্না, তাদের ইদ্দত হচ্ছে ইয়াদা'না হামলাহুন্না, তাদের বাচ্চা প্রসব করা পর্যন্ত। তাহলে স্বামী মারা যাওয়ার 1 দিন 2 দিন পরেও যদি বাচ্চা প্রসব হয়ে যায়, ইদ্দত শেষ, ইদ্দত শেষ। আবার 4 মাস 10 দিনের নাম, বাচ্চা পেটে এসেছিল, পজিটিভ হয়েছিল, তারপরে স্বামী মারা গেছে 9 মাস 10 মাস, তখন লম্বা হয়ে যাবে ইদ্দত। জি হ্যাঁ, এটা কেন? এ তো বড় হিকমত রয়েছে। আজকাল সায়েন্সে প্রমাণ করছে যে স্বামী স্ত্রীর যে সহবাসের পরে যে সম্পর্কটা থাকে, আর এই সময়টাই, এই সময়কালে অন্য সংসারে যদি চলে যায়, অন্য সাথে বিবাহ বসে, এর কম সময়ে যদি এতে বসে, আপনার বিবাহে বা বসে, আর তারপরে অন্য কোনো পুরুষের সাথে সঙ্গম হয়, তাতে স্বামী স্ত্রী 2 জনের যে শারীরিক ধ্বংসাত্মক ক্ষয়ক্ষতি রয়েছে, সেগুলি থেকে যাতে করে বেঁচে থাকতে পারে, আজকালকার সায়েন্স, মেডিকেল সায়েন্স প্রমাণ করছে, যার ফলে ইদ্দতের বিধান আল্লাহ দিয়েছেন।